আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে আমি সুরমা মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো আমি সুরমা মাছটাকে লবণ কেটে ধুয়ে রেখেছিলাম, এখন এটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমার হাতে আটা ছিল, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই উঠিয়ে দিয়েছি চুলাতে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে যতক্ষণ পর্যন্ত তেলটা গরম না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তারপর হচ্ছে এই তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে যে হলুদ লবণ মেখে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো এখন দিয়ে দেবো কড়াইতে এক এক করে। সুরমা মাছ কার কার পছন্দ সেটাও কমেন্টে বলবা, আর এটাকেও তোমরা কি মাছ বলো সেটাও কমেন্টে বলো। তারপর হচ্ছে এই যে মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে আসছে। আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেবো, উল্টে পাল্টে একটু ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি উঠিয়ে নেব। তো প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে আলতো হাতে আমি উঠিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায়। তারপর হচ্ছে কি যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম ফোড়ন দেওয়ার জন্য। তো পেঁয়াজটা এখন বেরেস্তা করে নেব। ঝোলে এরকম প্রাণী ইউজ করো কারা সেটাও কমেন্টে বলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। এই তো আমার পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পেঁয়াজটা এখন নামানো হয়ে গেছে। এখন আমি যে কড়াইতে তেল রয়েছে, এখন আমি কেটে ধুয়ে রেখেছিলাম যে মিষ্টি কুমড়াগুলো, সেগুলো দিয়ে দেবো। ফালি করে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দেবো। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আগেও আমার সব ভিডিও রান্নাতে দেখবেন আপনারা, আমি কখনোই মশলা ইউজ করি না। আমি পাতলা ঝোলে শুধু ঝোলই রান্না করি, ফোড়নে ইউজ করি শুধু জিরা আর হচ্ছে পেঁয়াজ। এটাকে ফ্রানি হিসেবে ইউজ করি, মশলা হিসেবে ইউজ করি। এছাড়া আদারওয়াইজ আমি কোনো মশলা ইউজ করি না। মশলা দিয়ে রান্না করলে মশলাই রান্না করি, আর যদি এরকম পাতলা করে ঝোল রান্না করি তো এরকম পাতলা করে ঝোল রান্না করি। তো এই তো আমার কষানো হয়ে গেছে, আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো আমার ঢাকনা উঠিয়ে দেখবো যে এটা কুমড়োটা বেশি জাল দেওয়া লাগে না। কুমড়ো তো নরম জিনিস, এমনিই নরম হয়ে যায়। তো এই তো আমার কুমড়োটার পানি টেনে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব। যখন একটু হালকা বলক আসবে তখন আমি এটাতে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো এটাতে অ্যাড করে দেব। তারপরে হচ্ছে কি যে এই যে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো অ্যাড করে দিলাম। এই তো ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো দেওয়া হয়ে গেছে। এখন ঝোলের বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে এই তো বলক চলে আসছে। এখন আমি যে বেটে রেখেছিলাম যে প্রাণীগুলো জিরা আর পেঁয়াজ, সেটাই যে ঝোলে অ্যাড করে দিলাম। তো এটা দেওয়ার পর হচ্ছে কি যে নাড়িয়ে চিড়িয়ে আমি এটাতে আবার ধনেপাতা অ্যাড করব। এখন ধনেপাতাগুলোও কেটে রেখেছি, এগুলো দেবো। আমি কাটার ভিডিওটা করতে পারি না, কারণ একা ভিডিওটা করতে হয়, তার জন্য হচ্ছে কি কাটার ভিডিও করতে পারি না। তো তারপরে হচ্ছে কি যে এই তো আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো, কারণ ধনেপাতা দিয়ে বেশি জাল দিলে ভালো লাগে না। এই তো এই যে আমার ঝোলের ফাইনাল লুক। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।